এক কোটিপতি ভদ্রলোক এক দামি গাড়ি চড়ে রাস্তা দিয়ে যাচ্ছেন। হঠাৎ দেখেন ফুটপাতের ধারে একটি লোক ইটের ওপর মাথা রেখে অঘরে ঘুমাচ্ছে। তিনি অবাক। এই চৈত্রের চড়া গরম, গাড়ির আওয়াজ, ধুলোবালির মধ্যে লোকটির ঘুম আসে কিভাবে? লোকটি গাড়ি দাঁড় করিয়ে তার কাছে গিয়ে ডাকলেন, এই যে শুনছেন? লোকটি ধয়ময় করে উঠে বসল। বলল, হ্যাঁ, কী হয়েছে? কিছু হয়নি, মানে জিজ্ঞাসা করছি আপনি এখানে ঘুমাচ্ছেন কেন? ঘর বাড়ি নেই আপনার? হ্যাঁ, ঘুম পেয়েছিল স্যার। বাড়ি আছে সেই গ্রামে। রোজ ভোরে উঠে পেন বিক্রি করতে শহরে আসি, বিকেলে আবার ফিরে যাই। ব্যবসায়ী ভদ্রলোক কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন, তা আজ কত টাকা ইনকাম হলো? 150 টাকা। তা এতে সংসার চলে? হ্যাঁ, চালাইলেই চলে। সন্ধ্যাতে পাড়ায় কানাইদার গ্যারেজে সাইকেল সারাই করি তো কিছু টাকা আসে। তবে কি জানেন, আমার মেয়ের শরীরটা ভালো যাচ্ছে না, কদিন ধরে জ্বরে ভুগছে। ব্যবসায়ী ভদ্রলোক 500 টাকার একটা নোট বের করে বললেন, এই নাও, মেয়ের জন্য ফল কিনে নিয়ে যেও। লোকটি অবাক হয়ে তাকিয়ে বলল, আমার কাছে টাকা আছে স্যার, এমনি এমনি নেব কেন? তার থেকে ভালো আপনি আমার থেকে 20 টাকায় পেন কিনুন, দেখুন কালিতে কি সুন্দর গন্ধ। ব্যবসায়ী ভদ্রলোক অনেকক্ষণ চিন্তা করে বললেন, না, শোনো, তুমি সৎ, তাই আমি তোমাকে 50,000 টাকা দিতে চাই। তবে এমনি এমনি নয়, আমার একটা কাপড়ের হোলসেলের দোকান আছে, সেখান থেকে তুমি কাপড় কিনে বিক্রি করবে। যদি দেখি তুমি সত্যি সত্যি পরিশ্রম করছো, তাহলে 3 মাস পর আরও 50,000 দেবো, তা দিয়ে তুমি একটি দোকান কিনবে। লোকটি অবাক হয়ে জিজ্ঞাসা করল, কিন্তু আমাকে এত টাকা দেবেন কেন স্যার? আপনি তো আমাকে চেনেনও না। ভদ্রলোক মৃদু হেসে বললেন, আমি এই শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী। এই টাকা আমার কাছে সামান্য। আমার এই সামান্য টাকা দিয়ে আমি যদি তোমার উপকারে আসতে পারি, আমার ভালো লাগবে। এরপর কয়েক বছর কেটে গেছে। সেই পেনওয়ালার এখন শহরে 3টে কাপড়ের দোকান, আরও 3-4টে ব্যবসা, 3টে 4 চাকার গাড়ি, 3-4টে ফ্ল্যাট, বাড়ি। একদিন সেই উপকারী ভদ্রলোক ডাক্তারের চেম্বারে গেছেন ডাক্তার দেখাতে। দেখেন সেই পেনওয়ালা বসে। তিনি পেনওয়ালাকে ডাকলেন, এই যে ভাই, ব্যাপার কি, তুমি এখানে? পেনওয়ালা লোকটি ভদ্রলোকের পা ছুঁয়ে পেন নাম করে বলল, স্যার, চেক আপের জন্য এসেছি, প্রত্যেক মাসেই আসি। সুগার, প্রেশার সবই ধরেছে, ইদানিং ঘুম একদম হয় না। তখন সে উপকারী ভদ্রলোক মুচকি হেসে বললেন, সে কি, একদিন যে 150 টাকা নিয়েও নিশ্চিন্তে ঘুমাচ্ছিলে রাস্তায়, আর আজ এসির নিচে নরম বিছানাতেও তোমার ঘুম আসছে না? আসলে স্যার, তখন আমার হারানোর ভয় ছিল মাত্র 150 টাকা, আর এখন সেটা কোটিতে দাঁড়িয়েছে। তারপর আছে স্ট্যাটাস হারানোর ভয়। আগে শুধু ছিল বউ আর মেয়ে, এখন অনেক আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব জুটেছে, তাদের সাথে টেক্কা দিয়ে চলতে হয়। আগে ডাল ভাত হলেই চলতো, এখন বাসমতি চাল লাগে, মাছ লাগে, ডাল লাগে, মাংস লাগে। যে বউ আগে সুতির শাড়ি পেলেই খুশি হতো, সে এখন হীরের গয়না পেলেও খুশি হয় না। এখন মেয়ে সুস্থ হয়েছে ঠিকই, কিন্তু তার চাহিদা অনেক, না পেলে ডিপ্রেশনে চলে যায়। এ কেমন অসুখ বলুন দেখি? এত চিন্তা নিয়ে কি আর ঘুম হয়? তোমার অবস্থায় একদিন আমিও ছিলাম। তখন আমায় গুরুদেব বললেন, কোনো এক গরিব, সৎ, নিশ্চিন্ত মনের লোককে অনেক টাকা দিয়ে উপকার কর, দেখবি তাহলে তোর মনে শান্তি আসবে, ভালো ঘুম হবে, শরীর সুস্থ হবে। পেনওয়ালা অবাক হয়ে বললেন, সেই জন্যই কি আপনি? ব্যবসায়ী ভদ্রলোক মৃদু হাসলেন কেবল। পেনওয়ালা ছটপট করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন রাস্তায়। তার চোখ এখন শুধু ফুটপাতের দিকে।